তো গাইস সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? দেখেন আমাদের গ্রামে ধান অলরেডি পেকে গেছে। এই যে আপনার হচ্ছে ইরি ধান বলা হয় এটাকে, যেটা সেচ দিয়ে করা হয়। ধান অলরেডি পেকে গেছে। এই যে দেখেন এগুলা কিন্তু আপনার এই যে ফৌজ ধান সেচ দিয়ে করে এগুলা কিছুদিন পর কেটে ফেলবে। ইরি ধান এগুলা ওই সাইড এগুলো কেটে ফেলছে, এরপরগুলো কেটে ফেলছে, এখন আবার আবার রোপণ করতেছে। এই অবস্থা। তো কে কোন এলাকা থেকে দেখতেছেন জানাবেন অবশ্যই। এই অবস্থা ভাই, দেখেন আপনারা কি সুন্দর লাগতেছে এগুলাকে, অনেক সুন্দর ধানগুলা। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের ভাত না খাইলে আমাদের পেটে শান্তি লাগে না। দেখেন কি সুন্দর ধান, কি সুন্দর ধান দেখেন আপনারা, সুন্দর ধানগুলা পেকে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সাথে থাকুন আমাদের। দেখেন এগুলো হচ্ছে ইরি ধান, ইরি দিয়ে করা হয়, পানি সেচ দিয়ে করা হয়। আসলে আমরা ভাই বাঙালি, আমাদের মাছে ভাতে আমরা বাঙালি। আসলে আপনি একজন বাঙালিকে যতই দুধ কলা দিবেন, কোরমা ফলাও দিবেন, কিন্তু হবে না। তাদেরকে ভাত না দিলে তাদের ফেট বড় না, বুঝতে পারছেন? যতই কোরমা ফলাও দেন না কেন, তাদের আসলে হচ্ছে ভাত না খেলে তাদের ফ্যাট ভরবে না। আসলে ভাতের জন্য আমাদের কৃষক ভাইরা কিন্তু অনেক পরিশ্রম করে। আসলে আমরা অনেকের বাবা কৃষক দিয়ে আমরা লজ্জাবোধ পাই যে তোমার বাবার পেশা কি, মানে কেউ বলতেছে না শর্মে কি রে আমার বাবা কৃষিকাজ করে। ভাই আপনি দেখেন যে কৃষিকাজ আর কৃষকরা যদি কৃষিকাজটা না করে, ধানটা আসবে কোত্থেকে বা আপনার চালটা আসবে কোত্থেকে? তো কৃষক আমাদের দেশের একটা সম্মানজনক, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। দেখেন ধান খুব সুন্দর।